আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। খুবই মজাদার টেস্টি একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজকে চিংড়ি মাছ দিয়ে আর দেশি লতি দিয়ে রান্না করব। খুবই টেস্টি একটা বাঙালি খাবার আর ঘরোয়া খাবার। তোমরা ভিডিওটা টেনে না টেনে সম্পূর্ণ দেখবে। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। কারণ আমার ভিডিওটা খুবই সামনের দিকে অনেক মজাদার হতে চলেছে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা না দেখলে খুবই মিস করবে। আর খুবই ইম্পর্ট্যান্ট আমার এই ভিডিওটা হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে। বন্ধুরা, তোমরা দেখে নিয়েছো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে তার সাথে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুবই সিম্পলভাবে আমি এই কচুলতিটা রান্না করছি, কিন্তু রান্নাটা যতটাই সিম্পল, কিন্তু খেতে তার চেয়েও খুবই অসাধারণ আর খুবই মজাদার। তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখলেই অবশ্যই বুঝতে পারবে যে আমার এই রান্নাটা কতটা মজাদার আর কতটা লোভনীয়। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছটা হয়ে এসেছে। দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে। এখন আমি এটার ভিতরে লতিগুলো কেটে রেখেছিলাম, সেই লতিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খুবই টেস্টি আর খুবই লোভনীয় এই লতির তরকারিটা। অনায়াসে 1 প্লেট ভাত এই তরকারিটা দিয়ে খেয়ে নেওয়া যায়। খুবই মজাদার। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। তোমরা বাড়িতে লতি রান্না করো, কিন্তু এক একজন একভাবে রান্না করে। আমি এভাবে রান্না করি বন্ধুরা। অনেকে লতিটাকে ভাপ দিয়ে পানি ফেলে তারপর রান্না করে, কিন্তু আমি ভাপ দিয়ে পানিটা ফালাই না। কারণ ভাপ দিয়ে পানিটা ফালাইলে লতিটার টেস্ট কমে যায়। বন্ধুরা, তোমরা এভাবে খেয়ে দেখবে। লতিটা ভাপ দিয়ে পানিটা না ফেলে এভাবে রান্না করবে। আমি একটু গরম পানি দিয়ে নিচ্ছি বন্ধুরা, সিদ্ধ হওয়ার জন্য লতিটা। কারণ আমি যে লতিটা রান্না করছি, এই লতিটা কিন্তু একদমই গলা ধরে না। যে সমস্ত লতি খেলে গলা ধরে সেগুলোর ব্যাপার আলাদা, সেগুলোকে ভাপ দিয়ে পানি ফেলে নেওয়া যায়। কিন্তু আমি যে লতিগুলো রান্না করছি, এগুলো খুবই টেস্টি, এগুলো গলা ধরে না। তাই এগুলো এভাবে ডাইরেক্টই রান্না করা যায়। শুধু সিম্পলি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়েই কিন্তু আমি এই লতিটা রান্না করছি। তাতে এই লতিটা এত মজাদার হয়েছে, এত টেস্টি হয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এই লতি তরকারিটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত এমনি খেয়ে নেওয়া যায়। খুবই টেস্টি আর মজাদার হয়েছে আমার এই লতির তরকারিটা। আমার পানিটা বলক চলে আসছে বন্ধুরা। লতিটা প্রায় হয়ে এসেছে, পানি শুকিয়ে আসছে। দেখো লতিটার কালার দেখো, চিংড়ি মাছটা দেওয়ায় লতিটার কালারটা এত সুন্দর, অসাধারণ হয়েছে বন্ধুরা। এত সুন্দর একটা তরকারি, মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না। এরকম একটা রেসিপি যদি তোমাদের সামনে থাকে দুপুরে খাবারের জন্য, তাহলে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। অনায়াসে এই লতি তরকারিটা দিয়ে তোমরা খেয়ে নিতে পারবে। বন্ধুরা, আমি লতিটার পানিটা পুরো শুকিয়ে নেব। পুরো শুকিয়ে লতিটাকে একে শুকনো শুকনো বানিয়ে ফেলবো, তাহলেই লতিটার টেস্টটা পাওয়া যাবে। আবার লতির সাথে পানি রাখলে কিন্তু তোমরা লতির তরকারিটা টেস্ট পাবা না। লতির পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে, তাহলে লতিটা খেতে টেস্ট হবে। তোমাদেরকে একটা টিপস বলে দিলাম, যতক্ষণ এই পানিটা না শুকাবে আমি ততক্ষণ লতিটা চুলার উপরে রাখবো। পানিটা একেবারে শুকিয়ে ফেলবো, পুরোপুরি শুকিয়ে ফেলবো। তোমরা দেখতে পারবে বন্ধুরা, তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আমি একটু পানি রাখবো না, পুরোপুরি শুকিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, পানিটা কিন্তু পুরো শুকিয়ে এসেছে। আমার লতি তরকারিটা হয়ে এসেছে। খুবই অসাধারণ একটা রেসিপি। তোমাদের কাছে অনুরোধ, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা। তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো,
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা সাপোর্ট না করলে আমার সামনের দিকে এগিয়ে যাওয়া একদমই অসম্ভব। তোমাদের ভালোবাসার সাপোর্টের অনেক প্রয়োজন বন্ধুরা, তাই তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবে ভালো ভালো। দেখো বন্ধুরা, আমার লতির তরকারিটা কিন্তু হয়ে এসেছে, পানিটা আমি পুরো টানিয়ে নিয়েছি। খুবই টেস্টি আর মজাদার এই তরকারিটা হলে আর কিছুই তোমাদের প্রয়োজন হবে না। এই তরকারি দিয়ে আমি তো অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারি। তোমাদের কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। খুবই টেস্টি আর মজাদার আমার এই লতির রেসিপিটা। দেখো বন্ধুরা, আমি পানিটা সম্পূর্ণ টেনে নিয়েছি আর লতিটাকে ভাজা ভাজা করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে আমার লতির তরকারিটা। এরকম একটা তরকারি হলে তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। এই তরকারিটা দিয়েই তোমরা অনায়াসে 2 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবে। দেখো বন্ধুরা, আমি ভাতের সাথে লতির তরকারিটা পরিবেশন করে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টি। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।